সুন্দর দুইজন মানুষ সুন্দরভাবে তাদের নতুন জীবনে পা রাখতে চলেছে, তার জন্য এতটুকু সাজুগুজু করা তো একটা বানতে হয়, তাই না? তো সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি। বাবা এদিকে ক্যামেরা দেখে না করছে, তো আমরা যাচ্ছি হাওড়াতে। তো সেখানে গিয়ে কি কি হয় না হয় সবই দেখতে পারবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার আনাদার ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এবার বলো, রিঅ্যাকশন দাও। সাথেই আমার দাদা বৌদির ম্যারেজ অ্যানিভার্সারি ছিল বলে মা বৌদিকে এই শাড়িটা গিফট করলো। ওকে আসি। আমার দাদাকে আমি বললাম বাবার সাথে একটা ফটো তুলে দিতে। তো ফটো তোলার পর আমরা চলে গেলাম সেখানে, যেখানে অ্যাকচুয়ালি আশীর্বাদ করা হচ্ছে। তো ওইখানে পৌঁছে দেখি একটা ভীষণই ইমোশনাল মুভমেন্ট চলছে। অ্যাকচুয়ালি এই জিনিসটা তারাই বুঝবে যাদের বিয়ে হয়ে গেছে, সেই সমস্ত মেয়েদের যখন এই সময়টা কাছে এগিয়ে আসে না, তখন ভীষণভাবে রিয়ালাইজ হয় যে আমরা বাড়ির থেকে দূরে চলে যাচ্ছি। যতই কাছে বিয়ে হোক বা দূরে বিয়ে হোক, সেরমভাবে বাড়িতে আসা থাকা সেটা আর আগের মতন কোনো দিনই হয় না। তো যাই হোক, বাদ দাও এই সমস্ত কথা। এখানে আমার বাবা মা ওকে আশীর্বাদ করছেন। আর আপনারা যারা ভিডিওগুলো দেখছেন তাদেরকেও বলবো যে এই মেয়েটাকে ভীষণই একটা মিষ্টি মেয়ে, ওর নাম স্নেহা, ওকেও আপনারাও আশীর্বাদ করবেন যাতে ওর বিবাহিত জীবন খুব সুখের হয়। আমার দাদা বৌদির বিয়ে থেকে আমি ওদেরকে দেখে আসছি খুব ছোট ছোট ভাই বোনের মতন। আমি ওদেরকে খুব স্নেহ করি আর ওরাও আমাকে অ্যাজ এ দিদি হিসেবে খুব ভালোবাসে। তো আজ মনে হচ্ছে ওরা যেন অনেকটা বড় হয়ে গেছে। সময়ের তো এটাই নীতি, বয়ে যাবে আর সুন্দর খারাপ মুহূর্ত সব নিয়ে যাবে। সোজা চলে আসি একটু খাওয়া দাওয়া করতে, মানে টুকটাক কিছু বলতে পারো। তো বাঙালিদের তো কোনো আনন্দই এটাকে ছাড়া সম্পূর্ণ না, সমস্ত আনন্দ কিন্তু খাওয়া দাওয়া ছাড়া পুরোটাই অসম্পূর্ণ। তো যাই হোক, তোমাদের কি মতামত এটা কিন্তু আমাকে জানাতে ভুলবে না। তো জানিয়ে দিও কমেন্ট বক্সে। না না, আমি এইমাত্র একটা জিনিস জেনে এলাম। আপনি হাততালির কথা বলছেন তো? আচ্ছা, আপনাদের জানাই প্রীতি এবং আয়ুষের ড্রিঙ্ক সেরিমনি, এবং সাহা পরিবারের তরফ থেকে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ, ধন্যবাদ, অভিনন্দন, এবং এখানে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। নিউ কাপলসকে আপনারা আশীর্বাদ করুন, প্রীতি এবং চলুন, মনে হয় ভালোই লাগবে। শুনে দেখুন, সবার প্রিয় গান। দুঃখের কথা আর কি বলবো, আমি সবাই ভিডিও করি, আমি সবার ভিডিও করেও দিই, কিন্তু আমাকে ভিডিও করে দেওয়ার মতন কেউই নেই। তাই আমি আবার নিজের ভিডিও নিজে করছি আর সবার ভিডিও আমিই করছি। তো এখানে এখন স্টেজে একজন শিল্পী গান করতে উঠেছেন, তো তাকেই সবাই দেখছে, এনজয় করছে গান। তো কথা বলতে আমি শিল্পীর নামটা জানি না, কিন্তু আমার বরের মতন গান প্রেমিক দেখো কত সুন্দরভাবে কত মনোযোগ দিয়ে গান শুনছে। চলো তোমরাও শুনে নাও। तुम्हारा नाम लिखते हैं, मिटाते हैं, नहीं आता हमें तुमसे मोहब्बत है, बताना भी नहीं आता।
তোমাদের সাথে একটু শেয়ার করেই নিলাম শিল্পীর গান। তো গানটা শেষ হওয়া মাত্রই এখানে এন্ট্রি হচ্ছিল হবু বরের। তো বরের ধামাকাদার গ্র্যান্ড এন্ট্রির পর পালা ছিল অবশ্যই হবু বউয়ের একটা গ্র্যান্ড এন্ট্রি। তো চলো সেটাও দেখি। I know you're scared, you wanna hide away sometimes. I know you're hurt from everyone telling you lies. I bet you just wanna lose your mind. I know you're hurt, I know you're hurt. Let it out, just feel it. Let it out, cry it all out to me. When you're down, when your heart stops beating, you got me, you always got me. বরবউয়ের এন্ট্রির সাথে সাথে খুব সুন্দর সুন্দর বলিউড সং চালানো হচ্ছিল, যেইগুলো সেই সময় সিচুয়েশনের সাথে দারুণভাবে মানাচ্ছিল, কিন্তু সেইগুলো আমি রাখতে পারিনি কারণ আমার ভিডিওতে কপিরাইট আসার সমস্যা আসতো। তো এখন সবাই স্টেজে চলে এসছে আর এখনই হবে এনগেজমেন্ট বা রিং সেরিমনি, যেটাই বলো না কেন, একে অপরকে আংটি পরাবে। আর সেইটারই অনুষ্ঠানটা সম্পূর্ণ হওয়ার পরে এরা একটা কেক কাটে, যেটা সেলিব্রেট করার জন্য। আর এখানে দেখো তোরজোর কন্টিনিউয়াসলি দুষ্টুমি চলে যাচ্ছে, স্পেশালি আমার সাথে। আমার একবার জামা ধরে টানছে, একবার ওনার ধরে টানছে, একবার পিছন দিকে এসে আমার ঘাড়ের উপরে এসে লাফ মারছে। মানে কি বলবো, ওর দুষ্টুমি। যাই হোক, সেটাকেও ইগনোর করো। এখন এবার আমার মাকে নিয়ে আমি যাচ্ছি একটু খাওয়া দাওয়া করতে। মানে আমি করব না, টাইমটা অনেকটা হয়ে গেল, 9:30 পৌনে 10টার মধ্যেই আমার মা বাবা খাওয়া দাওয়া করে নেয়। তাই বাবা বসে গেছে, কিছু মেডিসিনস নিতে হয় তাই জন্য। আর আমি এবার মাকে নিয়ে এসে, মা অনেকক্ষণ ধরে ওয়েট করছিল যে আমিও আসবো, একসাথে খাওয়া দাওয়া করবো, কিন্তু তখন আমার পেটে একেবারেই জায়গা ছিল না। তো আগে যেহেতু টুকটাক স্ন্যাক্স মকটেল এগুলো খাওয়া হয়েছে তার জন্য। তো এবার আমি ওই দূর থেকে ইয়ে করছি যে ওখানে ফাংশনের গান শোনা যাচ্ছে, তাই একটু নিচের লোকজন দেখে নিলাম। নিচে একদম এই বিল্ডিংয়ের নিচে হচ্ছিল বুফেতে খাওয়া হচ্ছিল, আর উপরে হচ্ছে বসিয়ে খাওয়ানো, যেটা আমাদের মতন মানুষের জন্য একেবারেই সুবিধাজনক। মায়ের এই ব্যাচটা শেষ হতে হতে অনেকটা সময় লেগে যায়, কারণ আমার মতে ওরা খুব ধীরে ধীরে খাবারটা সার্ভ করছিল, আর তার জন্য উপরে আরও অনেক বেশি ভিড় হয়ে যায় যারা এখনও খায়নি। তো আমরা ভাবলাম আর দেরি করে লাভ নেই, আমাদের অনেকটা যেতেও হবে। তো আমি আমার হাজব্যান্ডও বসে পড়ি তার পরের ব্যাচে। তো চলো আমরা কি কি খেলাম দেখিয়ে দিচ্ছি তোমাদের একটু।
বরকে যে কোথার থেকে পেয়েছিলাম, একটা জায়গায় এসে ফটোও তুলবে না, না আমাদের তুলবে না নিজে তুলবে। অনেক কষ্ট করে বলে বলে একটা ফটো তোলাতে এনেছি, দেখো মুখটা কেমন পেঁচো করে রেখেছে, মানে ওর ফটো তুলতে ভালো লাগছে না, ও ফটো তুলবে না। তো যাই হোক, কেমন লাগছে জানিও, আমাদেরকে কেমন লাগছে, আমার মাকে আমাকে দুজনের সাজটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর হ্যাঁ, উড বি ব্রাইডকে কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা সবাই কমেন্ট করো। আমি আর আমার মা এখানে এসে বসছি পান খেতে খেতে, কারণ অনেককেই খুঁজে পাচ্ছি না, বাবাকে খুঁজে পাচ্ছি না, দাদা বৌদি হয়তো এখনো খাওয়া দাওয়া শেষ হয়নি, তাদেরকে দেখছি না। কিন্তু সামনেই হচ্ছে লাইভ পারফরমেন্স হচ্ছে, একজন শিল্পী গান গাইছে, উনি হচ্ছেন পূর্ণিমা শ্রেষ্ঠা। অনেকেই হয়তো চিনবে, যারা আমার মতন তারা হয়তো চিনবে না। যাই হোক, তো আমি এখন চিনে গেছি তাকে, তার গান আমি ছোটবেলা দিয়ে শুনে খুব ভালো লাগে। স্টেজের উপর হোয়াইট ড্রেস পরে যিনি আছেন উনি হচ্ছেন পূর্ণিমা শ্রেষ্ঠা। তো যাই হোক, আমরা গান টান শুনে বেশ এনজয় করে তারপরে আমরা এখন চিন্তা ভাবনা নিচ্ছিলাম যে কখন সবাই মিলে এক জায়গায় হলে আমরা বাড়ি যাব। তারই মধ্যে দেখা হয়ে যায় আমার বৌদির মাসির সাথে, উনি ডাকেন, আমার সাথে আলাপ করে, যদিও আলাপ আছে তবুও আমি একটু ভুলে গেছিলাম, তো নতুন করে একটু মনে করিয়ে নিলাম, কেন কি অনেক বছর আগের কথা ছিল যখন আমার সাথে ওনার লাস্ট দেখা হয়েছিল। পরে কথাবার্তা শেষ করার পর ফাইনালে আমি একটু বোর হচ্ছিলাম, তখন আমি কি করব, একটা ফুল তুলে মায়ের মাথায় দিয়ে দিলাম, সুন্দর করে সাজিয়ে দিলাম, তারপরে একটু ভিডিও করলাম, গান হচ্ছিল ওদিকে, গানের সাথে একটু ক্যামেরাটা ঝাঁকানাকা করলাম। আমরা ওই দিনটা সেদিনকে খুব মজা করে প্রত্যেকে কাটিয়েছিলাম, নাচ গান আনন্দ ফুর্তি খাওয়া দাওয়া, খুব মজা হয়েছিল। আর এই মুহূর্তে আমরা এখন অপেক্ষা করছিলাম সবাই এসে যাবে আর আমরা এখন বাড়ি চলে যাব। তো ফাইনালি সবাই এসে যায় আর আমরা তারপরে বাড়ি চলে যাই। বন্ধুরা, আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, লাভ ইউ অল। Thank you for watching this video. Do like, share and comment.